আমরা যারা এসইও এক্সপার্ট আছি, আমরা যখন কাজ শুরু করি কাজের ট্র্যাক রাখার জন্য আমাদের কাছে ওইরকম থাকে না। কারণ এসইও এমন একটা কাজ যেটা একটু টাইম নেয়। আপনারা দেখবেন এসইওর সবচেয়ে বড় ট্যাগলাইন হলো এসইও টেকস টাইম, এসইও নিডস টাইম। এসইওর জন্য সময় দরকার হয়। এখন দেখেন একটা ওয়েবসাইটে কী ধরনের পারফরমেন্স করতেছে, আইডিপি ট্যাগিং কী ধরনের পারফরমেন্স করতেছে, কতটা ক্লিক আসতেছে, কতটুকু ইমপ্রেশন বাড়তেছে, কী ধরনের ট্রাফিক আসতেছে, ট্রাফিকের এইজ কী ধরনের, কোন কান্ট্রি থেকে ট্রাফিক আসতেছে, কোন কিওয়ার্ডের জন্য ট্রাফিক আসতেছে, এই যে ছোট্ট ছোট্ট জিনিস একদম প্রথম থেকে শুরু করে যে কতগুলা ট্রাফিক আসতেছে, কতগুলা ট্রাফিক ক্লিক করতেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এগুলা কিন্তু টুলসের মাধ্যমে নির্বাচন করা হয় বা টুলসের মাধ্যমে দেখা হয়। এবং গুগল কিন্তু 2টা টুলস একদম ফ্রি অফ কস্ট দিয়ে দেয়, যার মানে আর কি যার ভ্যালু আপনি নিজেও জানেন না কতটুকু। বোঝা গেছে? মানে একটা মূল্যহীন ওয়েবসাইট মানে টুলসগুলো দিয়ে দেয়, যেটার বলা হয় গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল। এখন গুগল সার্চ কনসোল নিয়ে আপনাদের একটা জিনিস বলি। গুগল সার্চ কনসোলের মানে আর কি একদম আগের নাম ছিল কিন্তু ওয়েব মাস্টার টুলস। গুগল সার্চ কনসোলটা বলা হতো ওয়েব মাস্টার টুলস। আমি আজকে আপনাদের সেট আপ করে দেখাবো গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স একদম ইজি ওয়েতে। ভাবতেও পারবেন না আপনারা কত ইজিলি এইগুলা সেট আপ করা দেখবেন। আই থিঙ্ক পুরো মানে আর কি পুরো কিসের মধ্যে বেস্ট প্রসেসে আপনারা দেখবেন। কোনো ধরনের লার্নিং পয়েন্ট, কোনো ধরনের কিছু মনে রাখতে হবে না, জাস্ট কিছু স্টেপ আপনারা দেখবেন। কেমন? আমি সব কিছু শেয়ার করব, আমি আপনাদের আগে বলিনি। তো আমরা প্রথমে যে জিনিসটা করব সেই জিনিসটা হলো গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবো। কার কার মনে আছে আমি প্রথম দিন আপনাদের একটা ওয়েবসাইট দেখাইছিলাম যেটার জন্য আমি কিছুই করি নাই, শুধুমাত্র জাস্ট ডোমেইন হোস্টিং নেওয়া আছে। কার কার মনে আছে? seoprobd.com। এই ওয়েবসাইটটা নেওয়া হয়েছে, তার পেছনের কারণটা হলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। দেখেন এই ওয়েবসাইট যে আমার কাছে আছে, এই ওয়েবসাইটটা যে আমার কাছে আছে, এই গুগল কিন্তু জানে না। এখন গুগলকে কিন্তু আমার জানাইতে হবে। এই ধরনের কেস আপনারা অনেক পাবেন যে একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট নিয়ে আসবে আর আপনারা মান্থলি কাজ পাবেন যে আমাদের সাথে মান্থলি কাজ করো বা আমাদের মান্থলি এসইও সার্ভিস দিয়ে দাও। এটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট। তো একটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইটের জন্য আপনার প্রথম যে কাজটা থাকবে, ওয়েবসাইট যদি প্রিপেয়ার থাকে, ধরুন ওয়েবসাইটের ডিজাইন যদি কমপ্লিট হয়ে যায়, প্রথম স্টেপ হলো গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দেওয়া। তো আমি যেতে আপনাদের বলবো, সেট আপও করবো, পাশাপাশি আপনাদের বুঝাইও দিব গুগল অ্যানালাইটিক্সটা কী। কেমন? চলেন আমরা আজকে মানে আর কি দেখবো, জানবো এবং শিখবো পাশাপাশি। কেমন? তো চলেন সবচেয়ে ইজি ওয়েতে কীভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা হয়। ওকে, আমার সাউন্ড ক্লিয়ার, আমার স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, এখন দেখেন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য আপনার প্রথম যে জিনিসটা দরকার হবে, আমি একটা ডক ফাইল ক্রিয়েট করে ফেলি গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে একটা ডক ফাইল। গত দিনের ডক ফাইলটা আই এম সরি দেওয়া হয় নাই ভাই, কারণ শনি রবিবারে আমি আপনাদের বুঝাইতে পারবো না আমি কখন ডেস্কের সামনে বসছিলাম আর এখনও ডেস্কের সামনে আসছি। শনি রবিবার আমার জান বের হয়ে যায় ভাই। ভাবছি যে শনি রবিবারে ক্লাস নিব না আপনাদের, তারপরেও নেওয়া লাগে আর কি। তো আমি এটা বলে দিই টুল সেট আপ। হ্যাঁ, এটা টুল সেট আপের ফাইল। তো গুগল অ্যানালাইটিক্স এর জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা হলো গুগল অ্যানালাইটিক্স। হৃদয় ভাই খুব সহজে যদি আমাদের বলে দিতেন যে গুগল অ্যানালাইটিক্সটা কী, তাহলে আমরা বুঝতে সুবিধা হতো। গুগল অ্যানালাইটিক্সটা কী যদি বলে দিতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো বা আমরা বুঝতে পারতাম আর কি। তো আমরা ওকে, তো গুগল অ্যানালাইটিক্স হলো গুগল দ্বারা একটা ওয়েবসাইট বা বলতে পারেন টুলস, যেটা একটা ট্রাফিকের পূর্ণ ধারণা দেয়। এখন দেখেন একটা ট্রাফিকের পূর্ণ ধারণা বলতে কি বোঝায় একদম প্রথম থেকে বুঝেন। একটা ট্রাফিক তার এইজ কত, তার কান্ট্রি কোনটা, সে কোন ধরনের ব্রাউজার ইউজ করে আসতেছে, সে কোন পেজে ভিজিট করতেছে এবং তার পেজের মধ্যে কতটুকু সময় থাকতেছে, কি করতেছে না করতেছে, পুরো ধারণা পাবেন গুগল অ্যানালাইটিক্স মানে হলো পরিসংখ্যান জাতীয় কিছু আর কি। তো গুগল অ্যানালাইটিক্সের খুব সহজ ভাষায় যদি বলি তাহলে একটা ট্রাফিকের অবস্থান, নীতি, বয়স সব কিছু জানা যায়।
একটা ট্রাফিকের সব কিছু জানা যায়। এখন একটা ওয়েবসাইট যে বিল্ড করা হয় বা একটা ওয়েবসাইট যে তৈরি করা হয়, এই ওয়েবসাইটটা কিসের জন্য তৈরি করা হয় বলেন তো? কাদের জন্য তৈরি করা হয়? ভিজিটরগুলো আসবে, ট্রাফিকগুলো আসবে, টার্গেটেড কাস্টমারগুলো আসবে। এখন যদি আমি বুঝতে পারি যে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, বা আমি যদি আমার ক্লায়েন্টের বলে দিতে পারি গুগল অ্যানালাইটিক্স দেখিয়ে যে স্যার দেখেন আমি এসইও কাজ করতেছি, আপনার কাছে এরকম ট্রাফিক আসতেছে, তাহলে ক্লায়েন্ট হ্যাপি হয়ে যাবে না? ক্লায়েন্ট কোনো ধরনের কথাবার্তা বলবে? চলেন তাহলে আমরা গুগল অ্যানালাইটিক্সের প্রথম চেহারা দেখে নিই। গুগল অ্যানালাইটিক্স আমাদের কীভাবে ডাটা দেয়, গুগল অ্যানালাইটিক্স কীভাবে আমাদের ডাটা দেয়। চল, তো প্রথম আমি এখানে গুগল অ্যানালাইটিক্সের আমার প্রিভিয়াস একটা ক্লায়েন্টের আপনাদের ডাটা দেখাই, যেন আপনারা বুঝতে পারেন। একটা জিনিস যদি আপনারা না বুঝেন তাহলে সেট আপ করবেন কেন? তো আমি গুগল অ্যানালাইটিক্সকে সার্চ করলাম, আমার অনেক সব ক্লায়েন্টের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে, বাট নিজের জন্য এখনও করা হয় নাই। গুগল অ্যানালাইটিক্সে চলে যাই। ওকে, সেন্ট্রাল সলিউশন কার দেখাবো আপনারা? কস্টিউম কোম্পানি রয়্যাল বার্বারশপ, এটা দেখি কেমন। রয়্যাল বার্বারশপ, এই ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স ডাটা দেখেন। আপনারা প্রতিটা পয়েন্ট মনোযোগ দিয়ে শুধুমাত্র বুঝে যান, কেমন? এখন দেখেন প্রথম যে জিনিসটা আসে, এই জিনিসটা হলো প্রথম যে জিনিসটা আসে, সেই জিনিসটা সেটা হলো অ্যাক্টিভ ইউজার। মানে এই যে ওয়েবসাইট আছে রয়্যাল বার্বারশপ, আমি ওয়েবসাইটটাও আপনাদের দেখাই দিই যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। রয়্যাল বার্বারশপ, এই শপটার মধ্যে এখন দেখেন আগে আমরা দেখছি যে একজন অ্যাক্টিভ ইউজার আছে, এখন আমি জয়েন হলাম। দেখেন এখানে ডিসমিস করে দিই। তো আমি এখানে যদি এটা কি করি, স্ক্রল করি, তাহলে দেখবেন যে এটার মধ্যে কতজন ইউজার বর্তমান সময়ে আছে। ওকে, এখন দেখেন এই ওয়েবসাইটের মধ্যে এই মাসের মধ্যে 394 জন ইউজার ঢুকছে, মানে 394 জন। কী রে ভাই, ইউনিভার্সাল অ্যানালিটিক্স ডোন্ট ইউর অরিজিনাল ওন্ট কয় ডিসমিস। ওকে, দেখেন 394 জন ইউজার এই মাসের মধ্যে ঢুকছে, যারা 598টা সেশন করছে। এখন 394-এর মধ্যে একজন ট্রাফিক 2বার আসতে পারে, 3বার আসতে পারে, 4বার আসতে পারে। এখন বাউন্স রেট হলো 34.2%, 34.60% হলো বাউন্স রেট। হৃদয় ভাই বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট জিনিসটা কি কেমন? চলে, বাউন্স রেট জিনিসটা কি? উইক। ওকে, সমস্যা নেই। আচ্ছা, উইক। এখন দেখেন বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট এই যে লাস্ট 27 আমি এটা পুরো মাসের কি নিয়ে নেই, 28 দিনের কি নিয়ে নেই। তো 28 দিনে দেখেন 1300 ইউজার আসছিল, 1300 ইউজার আসার পরে তার সেশন হলো 2300, মানে 1300 ইউজারের মধ্যে 1300 ইউজার থেকে কিছু রিটার্নিং ট্রাফিক আসছে যারা 2300 বার ভিজিট করছে, যার বাউন্স রেট হলো 33.49%। এখন বাউন্স রেট জিনিসটা কি? ধরেন একটা ওয়েবসাইটে একটা ট্রাফিক এইভাবে আসলো, ধরেন একজন ট্রাফিক এসেই ঢুকেই বরাবর বের হয়ে গেল, এই যে বাউন্স করছে না, ধরেন ট্রাফিকটা এদিকে আসছে, আসার পরে ইনস্ট্যান্ট বাউন্স হয়ে গেছে, এইটারে বলা হয় বাউন্স। বল যে বাউন্স করে না, এই বাউন্স। তো এই বাউন্স রেট যত বেশি হবে ওয়েবসাইটের জন্য তত বেশি ক্ষতিকর। তো বাউন্স রেট বাড়ানোর জন্য আপনি অ্যাট্রাকটিভ ইমেজ ইউজ করতে পারেন, ওয়েবসাইটে অ্যাট্রাকটিভ ভিডিও ইউজ করতে পারেন, অ্যাট্রাকটিভ কন্টেন্ট ইউজ করতে পারেন, বা এমন কিছু ইউজ করতে পারেন যে যা ইউজ করার পরে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে থাকে। এখন দেখেন এটা বাউন্স রেট, এটা হলো সেশন ডিউরেশন। এই যে 2300 মানুষ আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে তারা এভারেজ 1 মিনিট 49 সেকেন্ড করে স্পেন্ড করলো, বা 1 মিনিট 49 সেকেন্ড তারা থাকলো এই পুরো মাসে। বোঝা গেছে? 1 মিনিট 49 সেকেন্ডের মতো তারা স্পেন্ড করলো আপনার ওয়েবসাইটে। তো এইটা হলো প্রাথমিক ধারণা, এই ওয়েবসাইটের প্রাথমিক ধারণা। আপনাদের বলে নেই, এই ওয়েবসাইটে আমি 3 মাস ধরে কাজ করতেছি, একদম ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ছিল। 3 মাস ধরে কাজ করতেছি, এটা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট ছিল। তো এটার ওভারভিউ হলো এইরকম। এইটার জন্য আরেকটা ভালো নিউজ বলে দিই, আমি একটা ব্যাকলিংসও এটার জন্য এখন অবধি ক্রিয়েট করি নাই, শুধুমাত্র অন পেজের জন্য এটা এরকমভাবে পজিশনে আছে। ওকে, এই জিনিসগুলো বোঝা গেছে, এই 4টা জিনিস।
এই 4টা জিনিস বোঝা গেছে যে সেশন কি, বাউন্স রেট কি, প্লাস আদার যে জিনিসগুলো আছে। এখন দেখেন আমরা যদি এই ওয়েবসাইটের এই অ্যানালাইটিক্স রিপোর্টে আমরা যদি অডিয়েন্স ওভারভিউতে যাই, অডিয়েন্স মানে হলো ট্রাফিক অথবা ভিজিটর, এটা ওভারভিউতে গেলে আরও কত ডিটেইল ডাটা সে আমাদের দিচ্ছে দেখেন। এখন দেখেন এই যে অল ইউজার আছে, অল ইউজারের মধ্যে 394 জন এই উইকে, আপনারা দেখেন এখানে আপনারা উইক শো করতেছে, ডে, আওয়ারলি, উইক। তো আমি এখানে উইক সিলেক্ট করি, উইক সিলেক্ট করলে দেখেন 394 জন ইউজার আছে, যার মধ্যে নতুন ইউজারই হলো 310, নতুন ইউজার হলো 310 জন, আর পুরাতন ইউজার হলো বাকিগুলা, তারা 598 বার সেশন করছে, যার সেশন হলো 1.49। পেজ কতজন মানুষ দেখছে, 1498 জন মানুষ এই পেজটা দেখছে, এবং 2.54 সেশন ছিল তাদের, অ্যাভারেজ সেশন হলো 1.46, বাউন্স রেট হলো এইটা। এখন দেখেন এইটার মধ্যে আপনারা দেখতে পারবেন নতুন কতজন ট্রাফিক আসলো, 33.8% হলো রিটার্নিং ভিজিটর মানে পুরাতন ট্রাফিক, এবং নতুন ট্রাফিক হলো 66.2%। এখন দেখেন এই ওয়েবসাইটটা হলো কানাডার ওয়েবসাইট, আমার যেটা অফিসিয়াল ওয়েবসাইট আর কি। তো এখন দেখেন যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে তারাই ম্যাক্সিমাম আসতেছে 44%, তারা যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে এবং কানাডাতে থাকে তারা আসতেছে 44%, এবং যারা ইংলিশে কথা বলে এবং কানাডাতে থাকে তারা আসতেছে 33%, মানে ম্যাক্সিমাম হলো তারাই। দেন ইউএস থেকে কিছু ট্রাফিক আসতেছে, এগুলো আপনি কখনো কি করতে পারবেন না, কেউ সার্ভের জন্য আসে, কেউ ওয়েবসাইটের ডিজাইন দেখার জন্য আসে। তো ফ্রেঞ্চ ভাষায় ম্যাক্সিমাম ট্রাফিকগুলো আসতেছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজের ট্রাফিকগুলো ম্যাক্সিমাম আসতেছে। দেন আপনি এখানে দেখতে পারবেন কোন সিটি থেকে আসতেছে, আপনি যদি সিটিতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন মন্ট্রিয়াল সিটি, যেটা তাদের মানে আর কি দুইটা আছে, লংহিয়েল, মানে এই দুইটা সিটিতে তাদের শপ, তারা এই শপেই ম্যাক্সিমাম ট্রাফিকগুলো পাইতেছে। দেন তারা কোন ধরনের ব্রাউজার ইউজ করতেছে, সাফারি, মানে হলো তারা আইফোন ইউজার বেশি আসতেছে, বাইরের দেশের মানুষগুলো আইফোনই ইউজ করে, ক্রোম আসতেছে, বাকিগুলা সাফারি ইন অ্যাপসের মাধ্যমে আসতেছে, স্যামসাং ইন্টারনেট, অ্যান্ড্রয়েড থেকে আসতেছে এজ, ফায়ারফক্স এই ধরনের আসতেছে। তো কী ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছে এগুলোই দেখতে পারেন, iOS ম্যাক্সিমাম ইউজ করতেছে, দেন অ্যান্ড্রয়েড। তো আপনি এখানে একটা ট্রাফিকের 14 গোষ্ঠী দেখতে পারবেন, বোঝা গেছে, একটা ট্রাফিকের সব কিছু আপনারা দেখতে পারবেন এইখান থেকে। শুধু এই জায়গার মধ্যেও শেষ না, আপনারা আরও যে জিনিসগুলো দেখতে পারবেন, আমরা তো এই জিনিসগুলো দেখছি, দেখার পরে আপনি যদি অডিয়েন্সে যান, অডিয়েন্সে যাওয়ার পরে ইকুয়েশন আছে, ইকুয়েশনে গিয়ে আপনি ওভারভিউতে যদি যান তাহলে আপনি আরও ডিটেল দেখতে পারবেন। এখন দেখেন আমরা যে কি করি, আমরা যে এসইও করি, এসইও কোন ধরনের ট্রাফিকের জন্য করি বলেন তো? আমরা যে এসইও করি, এসইও কোন ধরনের ট্রাফিকের জন্য করি? এসইও কোন ধরনের ট্রাফিক, অর্গানিক অর পেইড ট্রাফিকের জন্য? অর্গানিক ট্রাফিকের জন্য করি। তো এখন দেখেন আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারি এখন অর্গানিক আসতেছে কত পার্সেন্ট, 51.3%, মানে ম্যাক্সিমাম ট্রাফিকগুলো আসতেছে অর্গানিক ওয়েতে। এই ধরনের একটা ডাটা যদি একটা ক্লায়েন্ট দেখে যে তার 50% ক্লায়েন্টই আসতেছে বা 50% ইউজারই আসতেছে এসইওর জন্য, তখন সে হ্যাপি হয়ে যাবে না? বা তখন তো সে বলবে যে না আচ্ছা তাহলে এসইও কাজ করতেছে, বোঝা গেছে, এসইও কাজ করতেছে। তো আপনারা যারা বলেন যে হৃদয় ভাই আমরা কীভাবে বুঝবো বা কীভাবে আমাদের ক্লায়েন্ট ট্রাস্ট করবে যে আমাদের সাথে এতদিন থাকবে কি না, এটা হলো গুগল অ্যানালাইটিক্সের রিপোর্ট যখন সে দেখবে অথবা আপনি যখন তারে দেখাবেন তখন সে এমনিতেই ট্রাস্ট করবে, বোঝা গেছে। এখন 51% আসতেছে হলো অর্গানিকভাবে, দেন হলো বাকি ডিসপ্লের অ্যাড রান করছে সে, অ্যাড থেকে আসতেছে 12%, পেইড সার্চ আসতেছে হলো 14%, বাকি হলো ডিরেক্ট, মানে তার পুরাতন কাস্টমার তারা ওয়েবসাইটে সার্চ করে দেন এখানে যাচ্ছে। এখন আপনারা দেখেন অর্গানিক সার্চ হলো 214, 394-এর মধ্যে 394 জন ইউজারের মধ্যে 214 জনই হলো অর্গানিক, বাকিগুলো ডিরেক্ট, পেইড, ডিসপ্লে এবং সোশ্যাল থেকে আসতেছে। তো আপনি এই ট্রাফিক ওভারভিউটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। তারপরে আপনারা অল ট্রাফিকে ক্লিক করলে চ্যানেল কোথা থেকে আসতেছে এটা দেখতে পারবেন। চ্যানেল বলতে কোথা থেকে আসতেছে, গুগল, ফেসবুক এটসেট্রা এটসেট্রা। তো অর্গানিক সার্চ থেকে আসতেছে হলো 214 জন, দেন ডিরেক্ট, পেইড সার্চ, সোশ্যাল এগুলো তো বলেই দিলাম। তারপর আপনারা ট্রি ম্যাপ দেখতে পারবেন, সোর্স দেখতে পারবেন কোন জায়গা থেকে তারা আসতেছে। মোটামুটি আপনারা যখন এগুলো ঘাটাঘাটি করবেন তখন আপনারা আরও বেশি বুঝতে পারবেন। এই যে দেখেন গুগল থেকে ম্যাক্সিমাম ট্রাফিক যাচ্ছে, গুগল থেকে তার ম্যাক্সিমাম ট্রাফিকগুলো যাচ্ছে, বোঝা গেছে এই জিনিসগুলা।
এই জিনিসগুলো বোঝা গেছে? মোটামুটি একটা ধারণা নিয়ে রাখেন, তারপরে যখন আপনারা ঘাটাঘাটি করবেন তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ওকে, আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমরা বাকি ডাটাগুলো পেয়ে যাব। তো গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে তো একটা ধারণা আপনাদের হয়েছে যে গুগল অ্যানালাইটিক্স কী করে। এখন যদি দেখেন যে হৃদয় ভাই আপনার সার্ভিস থেকে সে কত টাকা ইনকাম করে, দেখেন এই মাসে তার ইনকাম, সে ভাই আমাদের মানে আর কি মাস শেষ হওয়ার আগেই পে করে দেয়। তার 6,700 ইউএসডি ইনকাম 313টা গোল থেকে, মানে 313 জনের চুল কাটছে অথবা সেভ করছে অথবা ধরেন যাই করছে, সে এইগুলা কী করতেছে 6,700 ইউএসডি ইনকাম করতেছে। ইভেন আমি যেখানে যাব এইটার পাশে এই শপটা, আমি যেখানে যাব এটার পাশে এই শপটা। তো আমাদের বস তারা আছে, কলিগ তারা যারা ওইখানে স্টে করতেছে তারাও এই শপেরই কাস্টমার। বোঝা গেছে? তো আপনারা অর্গানিক মানে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে বুঝতে পারছেন। গুগল অ্যানালাইটিক্স দ্বারা আমরা কী কী জানতে পারি? গুগল অ্যানালাইটিক্স দিয়ে আমরা ট্রাফিকের বিহেভিয়ার, ট্রাফিকের চরিত্র ফারহিন আপু ভেরি গুড। গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা ট্রাফিকদের সব ইনফরমেশন কী করতে পারি। এখন একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করবেন? প্রশ্ন হলো হৃদয় ভাই একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্সটা কিভাবে আমরা সেট আপ করব, কেমন? এখন এই ভিডিওটা আপনারা যদি ভালো করে বুঝেন, মানে শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল সেট আপ করে দিয়েও ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করা যায়। তো চলেন আপনারা $10 বা $12-15 মতো চার্জ করতে পারবেন এই সার্ভিসের জন্য। তো গুগল অ্যানালাইটিক্সের জন্য আপনাদের কোনো মুখস্থ বিদ্যা লাগবে না, জাস্ট প্রসেসগুলো দেখেন। আপনারা একটা নিউ উইন্ডো ওপেন করবেন, ওপেন করার পরে এইখানে গিয়ে লিখবেন গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স লেখার পরে এইভাবে আপনাদের আসবে। আসার পরে আপনারা প্রথম যে গুগল অ্যানালাইটিক্স আছে এখানে সার্চ করবেন, ক্লিক করবেন। বাট আমার তো অনেকগুলো ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া, আপনাদের এইভাবে আসবে না। আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কিভাবে আসবে এটা আমি আপনাদের দেখাচ্ছি, কেমন? তো আমি একটা নতুন ইমেল ইউজ করি, দেখেন কতগুলো ইমেল রে ভাই। ওকে, এইটা ইউজ করি, এই ইমেলটা ইউজ করে যেন আপনারা বুঝতে পারেন। এখন দেখেন আপনাদের এইভাবে আসবে, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স গিভস ইউ দ্য ফ্রি টুলস ইউ নিড টু অ্যানালাইজ ডাটা ফর ইউর বিজনেস ইন ওয়ান প্লেস। একটা জায়গার মধ্যে আপনি আপনার ট্রাফিকের ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। সো ইউ ক্যান মেক স্মার্টার ডিসিশন, আপনি স্মার্টভাবে ডিসিশন নিতে পারবেন। যদি দেখেন অর্গানিক ট্রাফিক আপনার আসতেছে না, তখন আপনি অর্গানিক ট্রাফিকের জন্য এসইও করেন। যদি দেখেন আপনার অর্গানিক ট্রাফিক আসতেছে, তখন আপনি পেইড ট্রাফিকের দিকে যান। গুগলের মানে আর কি ইন্টেনশন বা বোঝানোর মানে হলো এইটাই। তো কমপ্লিট ইনফরমেশন আপনি এটা আপনার ওয়েবসাইট সম্পর্কে সব কিছু জানতে পারবেন। গুগল যে ডাটা দেয় সবগুলো আপনারা এখান থেকে পাবেন। তো আপনি প্রথম দিবেন হলো স্টার্ট মেজারিং, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন অ্যাকাউন্ট নেমে আপনার অ্যাকাউন্টের নাম দিতে পারবেন। তো আমার এই ওয়েবসাইটের নাম হলো এসইও প্রো বিডি। আমি এই ওয়েবসাইটের জন্য তো করব, আমি এই ওয়েবসাইটের নামটাই প্রিফার করি। আপনি ইচ্ছে করলে আপনার নামও দিতে পারেন, বাট ওয়েবসাইটের নাম দিলে এটা ট্র্যাক করতে সুবিধা হয়। আপনি এখানে আপনার নামও দিতে পারবেন। তো এসইও প্রো বিডি দিলাম, দেওয়ার পরে আপনি গুগল প্রোডাক্ট সার্ভিস হলে এইগুলো জাস্ট পুট করে দিবেন। 4টা বোঝা লাগবে না, এই 4টা পুট করে দেওয়ার পরে আপনি দিবেন হলো নেক্সটে দেওয়ার পরে প্রপার্টি হলো সম্পত্তির নাম, ওয়েবসাইটের নাম যাই মনে করেন, আমি অ্যাজ ইউজুয়াল সেম রাখবো। এখন আমি এটা ইউনাইটেড স্টেটের জন্য করব না, আমার ওয়েবসাইটটা থাকবে হলো আমার প্ল্যান হলো আমি আমার টিমের জন্য এই ওয়েবসাইটে কাজ করব। তো আমি এই ওয়েবসাইটটা হলো কানাডা স্পেসিফিক করে দিব আর কি। আমি ওইখানে যখন যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ সব কিছু কমপ্লিট রাখেন, যদি যাইতে পারি, তাহলে তো সব কিছু ঠিক আছে। তো আমি এটা কানাডার জন্য স্পেসিফিকভাবে করব, এই যে কানাডা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ক্লায়েন্ট যেটা আছে ওইটা ক্লায়েন্টের অনুযায়ী করবেন। তো আমি কানাডাটা চেঞ্জ করে নিচ্ছি, কানাডিয়ান ডলার নিয়ে নিচ্ছি, যাতে করে আমি ট্র্যাক করতে পারি। বুঝা গেছে? এই দুইটা জিনিস করার পরে আপনারা নেক্সটে দিবেন। শো অ্যাডভান্স অপশনও আপনি করতে পারেন, এগুলো আমি পরে দেখাবো। তো আপনারা হাইড এটা করেন, দেন আপনারা নেক্সটে দেন। নেক্সটে দেখার পরে আপনার বিজনেস ইনফরমেশন, আপনার ওয়েবসাইট কতগুলো মানুষ ইউজ করবে বা আপনার যে বিজনেস আছে এই ওয়েবসাইটের সাইজ কত, তো আমি মিডিয়াম দিয়ে দিচ্ছি। এইগুলো আপনাদের বুঝতে হবে না, আপনারা প্রতিটাতে ক্লিক মার্ক দিবেন। অপটিমাইজ সাইট, মেজার ডাটা, অপটিমাইজ অ্যাডভার্টিং কস্ট, সব কিছু আপনারা পুট মার্ক দিয়ে দিবেন। দেন হলো আপনি এখানে ক্রিয়েটে দিবেন। ক্রিয়েটে দেওয়ার পরে আমার এটা ইউনাইটেড স্টেট যাতে নাই, আমি আমার কানাডা দিচ্ছি। ক্লায়েন্টের যেখানে স্টেট লোকেশন, এই লোকেশনটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে তার
টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করবেন। এগ্রি করার পরে আপনি এখানে দিবেন, আবার এগ্রি করবেন, দেন হলো আই অ্যাকসেপ্ট। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন দেখেন এখানে সাকসেস লেখা আসবে। এখন সাকসেস লেখা আসার পরে আপনি পারফরমেন্স সবগুলো এখানে পুটমার্ক দিয়ে সেভ দিয়ে দিবেন। এখন আসে হলো মেইন কাজগুলা। আপনার কাজগুলা হলো আপনার প্ল্যাটফর্মটা কী। যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইট, অ্যাপসের জন্য সেম প্রসেস। আইওএস যদি আপনাদের অ্যাপেল ধরেন আইফোনের কোনো অ্যাপস থাকে বা ম্যাকের অ্যাপস থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন আপনারা এই জায়গা থেকে আমি আপনাদের স্ক্রিন মনিটরিং করে দেখাচ্ছি। দেখেন এখানে বলতেছে যে ওয়েবসাইট ইউআরএল দেন, তাহলে আমি এখানে ওয়েবসাইট ইউআরএল দেবো। স্ট্রিম নেমে আপনি আপনার নাম দিতে পারেন, ওয়েবসাইটের নাম দিতে পারেন। এখানে HTTPS পর্যন্ত দেওয়া আছে, আমি HTTPS বাদ দিয়ে বাকিটা দিব। তো HTTPS বাদ দিয়ে আমি seoprobd.com Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে এনে জাস্ট এটা রেখে দিলাম, পেস্ট করলাম। আমার ওয়েবসাইটের নাম হলো seoprobd.com ছিল, আমি seoprobd দিচ্ছি। এখন ক্রিয়েট স্ট্রিম। স্ট্রিম মানে হলো আপনার ওয়েবসাইট থেকে যে ডাটা কালেক্ট দিবে এটার জন্য একটা স্ট্রিমিং পয়েন্ট, ধরেন ঘূর্ণন প্রক্রিয়া ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট স্ট্রিমে দিলাম। ক্রিয়েট স্ট্রিমে দেওয়ার পরে এখন সে কিছু জিনিস আমারে বলবে। এখন দেখেন এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করেন। অনেকজনে অনেকভাবে করে, অনেক ডেভেলপার অনেকভাবে করে। আমি মানে সবচেয়ে ইজি ফর্মুলাটা আপনাদের জন্য করে দিচ্ছি। এখন দেখেন এডেড নিউ অন পেজ, এক্সিস্টিং অন পেজ, আপনারা এখানে দিবেন গ্লোবাল সাইট। এই গ্লোবাল সাইট থেকে দেখেন এখানে বলতেছে যে কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ ইনটু হেড ট্যাগ। হেড হলো গিয়ে HTML এর একটা ট্যাগ, বুঝছেন? HTML এর হেড ট্যাগে এটা পেস্ট করতে হবে। এখন এই পয়েন্টটা বুঝেন ভাই, আমরা কি থিম এডিটরে গিয়ে যদি থিমটাই গড়বড় করে ফেলি বা ক্লায়েন্টের থিমটাই চেঞ্জ করে ফেলি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো আপনাদের জন্য খুব সহজ করে দিচ্ছি, আপনারা আপাতত কোনো ঘাবড়াবেন না, একদম ইজি ওয়েতে দেখেন। আমার এই কোডটা কোথায় পেস্ট করতে হবে বলেন তো, কোথায় পেস্ট করতে হবে? হেড ট্যাগের পরে। এখন হৃদয় ভাই হেড ট্যাগ কই পাবো, কোথায় গেলে পাবো, এটা প্রশ্ন না। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাদের জাস্ট আমি একটা থিম ইনস্টল করে দিব, এই থিমের মধ্যে দিলেই আপনাদের কাজ হয়ে গেছে, গুগল অ্যানালাইটিক্স পেস্ট করা হয়ে গেছে। এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ইজি ওয়ে এইটাই। তো আমার কি বলছে, তারা বলছে এটা কপি করতে। আমি এখানে কপি করে নিলাম, এই যে দেখেন এখান থেকে কপি করে নিলাম, আমার ক্লিপবোর্ডে এটা কপি হয়ে গেছে। আমি চলে গেলাম আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ড্যাশবোর্ডের জন্য আমাদের কি করতে হবে বলেন তো? ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে। ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে না? অ্যাডমিন অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস, আপনি দুইটাই নিতে পারবেন। এখন অ্যাক্সেস নেওয়ার পরে আপনারা তো খুব ভালো করে জানেন অন পেজে কীভাবে অ্যাক্সেস করতে হয়। অ্যাক্সেস করছেন না? অ্যাক্সেস তো করছেন। এখন আমরা অ্যাক্সেস করার পরে মনোযোগ দিয়ে দেখেন কি করতে হবে। আমরা চলে যাব প্লাগইনসে। এই যে প্লাগইন আছে না, এই প্লাগইনে গিয়ে ক্লিক করব ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে দেখব যে আমাদের ক্লায়েন্টের কী কী প্লাগইন ইনস্টল করা আছে। তো আমার তো খুব বেশি প্লাগইন ইনস্টল করা নাই। আপনারা প্লাগইনে যাবেন, অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে একটা নতুন প্লাগইন ইনস্টল করতে হবে যেটার নাম হলো ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামে একটা প্লাগইন আছে যে আপনারে মানে আর কি স্পেসিফিক করে হেডার ফুটারে আপনার ট্যাগটা পেস্ট করে দিবে। তাহলে আপনারা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স এটা ইনস্টল করবেন। খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা যখন ইনস্টল করবেন তারপর এখানে সাথে সাথে অ্যাক্টিভ করে নেবেন। এখন অ্যাক্টিভ তো করে নিছি ভাই, প্লাগইন জিনিসটা কি আজকে আপনাদের আবার বলতে হবে, আমাদের আবার বলতে হবে প্লাগইন জিনিসটা কি। প্লাগইন হলো অ্যাপস, মনে করেন আপনার ফোনে অ্যাপস যেভাবে ডাউনলোড করেন ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে হয়। আপনি তো অ্যাপসও ইনস্টলই করেন। তো এটা করার পরে এখন এটা কোথায় গেছে আপনার চেক করে নেব এটা কি ইনস্টল হয়েছে কিনা। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটা আমি কই পাবো হৃদয় ভাই? পাওয়ার জন্য আপনি যা সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে হুবার করবেন অথবা মাউস রাখবেন, দেন দেখেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। তো আমার গুগল অ্যানালাইটিক্স ডাটা আমার কি বলছে বলুন তো? গুগল অ্যানালাইটিক্স ডাটা আমাদের কী বলছিল? আমার যে কোডটা আছে এই কোডটা কোথায় পেস্ট করতে হবে? হেডারে পোস্ট করতে হবে। আমাদের তো থিম এইটাই, হেডারে পোস্ট করতে হবে বা হেডে পোস্ট করতে হবে, পেস্ট করতে হবে। এখন দেখেন দেখেন এই অ্যাপসটা কী করছে দেখেন, স্ক্রিপ্ট অ্যান্ড হেডার। তোমার হেডারে যা পোস্ট করতে চাচ্ছ আমার এখানে পোস্ট করে দাও, আমি হেডারকে গিয়ে বলে দিব।
যেটা হেডারে পোস্ট করতে চাচ্ছ এই হেডারে আমার এটা পোস্ট করে দাও, আমি এটা গিয়ে বলে দেব। তো আমি জাস্ট এই হেডারের মধ্যে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে নিচে এসে এখানে সেভ দিয়ে দিলাম। যখন আমি সেভ দিব, যখন এটা সেভ হয়ে গেছে বা সেভ হয়ে যাবে, তখন আমার কাজ শেষ, আমার গুগল অ্যানালাইটিক্স সেট করা শেষ। আপনি কিছুই করতে হবে না, আপনি জাস্ট এটা ক্রস দিয়ে বের হয়ে যান। ক্রস দিয়ে বের হয়ে এইখানে একটা রিফ্রেশ দিয়ে দেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনার একটু সময় নেবে, ডাটাগুলো কালেক্ট করতে একটু সময় নেবে, বাট এটা আপনার কি হয়ে যাবে, মানে আর কি সেট আপ হয়ে যাবে। আপনি এখানে যান, যাওয়ার পরে ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পরে এই যে রিপোর্টস আছে, রিপোর্টসে যান, চলে আসছে দেখছেন আমাদের এইরকম একটা ডাটা আসছিল না? কার কার মনে আছে আমাদের ডাটা আসছিল না এরকম? তো এখন বলেন তো এখানে কেন ডাটা নেই? আমাদের কিছু সময় লাগবে এই ডাটাগুলো আসতে, এই ডাটাগুলো আসতে কিছু সময় লাগবে। আর আমাদের ব্র্যান্ড নিউ ওয়েবসাইট, আমাদের এখানে ট্রাফিক আসবে না, বাট যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টের এখানে ট্রাফিক আসলে আপনি এই ট্রাফিকগুলো শো করতে পারবেন। কি মনে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কি খুব বেশি কঠিন? গুগল অ্যানালাইটিক্স খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন মনে হয়েছে? বলেন তো কে কে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন? হাত তোলেন কে কে অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন। ওকে, তাহলে আমাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা শেষ। আমাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা শেষ। এখন হৃদয় ভাই আপনি একটা কাজ করেন, সবসময় একটা কাজ করেন, আপনি ওভারভিউ দেন। ওভারভিউ দেন না। এখন চলেন আমি ওভারভিউটা দিয়ে দিই। গুগল অ্যানালাইটিক্সের স্টেপগুলো যদি আমি একটা শিটের মধ্যে লিখে দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে না? স্টেপগুলো যদি লিখে দিই কেমন? তাহলে এখানে লিখে দিই, এই যে টুল সেট আপের স্টেপগুলো এখানে লিখে দিই। তো প্রথম আমরা সার্চ করব গুগল অ্যানালাইটিক্স লিখে, দেন হলো আমরা সব সেট আপ করবো। এই সেট আপগুলো আর বলে দিচ্ছি না, আপনারা সেট আপ করতে পারবেন। এই সেট আপগুলো করার পরে আমরা হলো যে ট্যাগ ম্যানেজার অথবা স্ক্রিপ্ট কপি করব। স্ক্রিপ্ট কপি করার পরে চলে যাব হলো ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে হলো মুখস্থ বলে দিচ্ছি। প্লাগইনে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, দেন হলো অ্যাক্টিভ করার পরে যাব হলো সেটিংয়ে যাওয়ার পরে ওইটা ওপেন করব, প্লাগইনটা ওপেন করার পরে আমরা যে স্ক্রিপ্টটা ছিল এই স্ক্রিপ্টটা পেস্ট করে দেব। স্ক্রিপ্ট পেস্ট, ওকে, টাটা খতম, ভাই ডান। এই জিনিসটার পরেও যদি আপনারা গুগল অ্যানালাইটিক্স সেট আপ না করতে পারেন তাহলে খতম। একটা কি আছে না, যে ভাইরাল খতম। সকল সাইটের জন্য আলাদা জিমেইল খোলার কোনো দরকার নাই। গুগল অ্যানালাইটিক্স আপনি একটা জিমেইল দিয়ে 1000টা খুলতে পারবেন। আমার একটা ইমেল দিয়ে মনে হয় 36টার মতো খোলা, 36টা ডাটা আমি একটা ইমেল দিয়েই কী করতেছি। যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট গুগল অ্যানালাইটিক্স সেট করার জন্য কি আমার জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এখন হৃদয় ভাই আরেকটা জিনিস, এখন যদি ক্লায়েন্ট বলে আমার গুগল অ্যানালাইটিক্সটা আমার সাথে শেয়ার করে দাও, বলতে পারে না যে গুগল অ্যানালাইটিক্সটা আমার সাথে শেয়ার করে দাও, ক্লায়েন্টও যাতে দেখতে পারে? এটা প্রশ্ন না? দ্বিতীয় প্রশ্ন যে হৃদয় ভাই গুগল অ্যানালাইটিক্সটা আমার সাথে শেয়ার করে দেন। এখন আপনারা কীভাবে শেয়ার করবেন? আমার তো এটা অ্যানালাইটিক্স না, অ্যানালাইটিক্সের নিচে দেখেন অ্যাডমিন অপশন আছে,
অ্যানালাইটিক্সের নিচে অ্যাডমিন অপশন আছে, আপনি অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে গিয়ে আপনি এখানে, আমার এটা তো ক্লায়েন্টের, আপনি রিকোয়েস্ট অ্যাক্সেসে গিয়ে আপনি ক্লায়েন্টে কী করে দিবেন, অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনার ক্লায়েন্টের ইমেল পেস্ট করে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এখন ক্লায়েন্ট আমার এটা অ্যাক্সেস দিছে, তো আমি এখানে তো ক্লায়েন্টে আবার অ্যাক্সেস দিব কীভাবে, আমি এখানে অথর না, আমি এখানে এডিটর। বোঝা গেছে জিনিসটা? আমি আবার দেখাই দিই। তো এটা আমাদের নতুন ছিল। আপনি এখানে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে নিচে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে যাবেন। অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে যাওয়ার পরে এই জায়গার মধ্যে দেখেন এই যে প্লাস চিহ্ন আছে, আপনি প্লাসে দিবেন। অ্যাড ইউজার, আপনি অ্যাড ইউজারে গিয়ে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল client@gmail.com যেরকম থাকুক এটা দিয়ে জাস্ট অ্যাড করে দিবেন, ক্লায়েন্ট এটা দেখতে পারবে। গুগল অ্যানালাইটিক্স নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে এখন গুলি করে খুন করে ফেলবো। বলেন কার প্রশ্ন আছে, বলেন কার কত বড় সাহস দেখি, বলেন কার কত বড় সাহস, গুগল অ্যানালাইটিক্স নিয়ে কার কী প্রশ্ন আছে বলেন। এই মোহাম্মদ ফাইসল ভাইরে ঝুলাই রাখেন, ঝুলাই রাখেন। হ্যাঁ, আপনি সব সাইটের জন্য এই ধরনেরভাবে করতে পারবেন। আরে উমর ফারুক ভাই বলেন কার কার প্রশ্ন আছে। আমরা তো এডিটর থাকবো না, আপনি মেইন থাকবেন। এইগুলো প্রবলেম না, আপনি 1000টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ওয়েবসাইটের জন্য খুলতে পারবেন আপু, প্রবলেম হবে না। ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টও এই প্রসেসে নিজের ইমেল দিয়ে খুলতে পারবে, বুঝেন না? তো গুগল অ্যানালাইটিক্স সেট আপ ডান। এখন আমরা কি আজকে আর কি করব, গুগল সার্চ কনসোলটা দেখব না, গুগল সার্চ কনসোলটা দেখব না। এখন যারা আগে জানতেন গুগল অ্যানালাইটিক্সের প্রসেস, কি মনিরুজ্জামান ভাই হয়তো বা জানতেন, আমি জানি উনি অনেক অ্যাডভান্স। তো কী মনে হয় এটা কি ইজি না অন্য বাকিগুলো ইজি, কী মনে হয় মনিরুজ্জামান ভাই, অথবা যারা গুগল অ্যানালাইটিক্স সেট আপ জানতেন তাদের কি মনে হয় কোনটা ইজি? একটা ভয় কাজ করছিল না আপনাদের মধ্যে প্রথমে, যে ভাই আসলে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে গিয়ে ফাইসা যাব নাকি? এই যে শ্রাবণ ভাই, বাকিগুলোর জন্য আলাদা ভিডিও আসবে, ধরেন শপিফাইয়ের জন্য আরও ইজি, উইক্সের জন্য আসবে, তো একটু ইজি করতে হবে। এই দেখেন আপনাদের ওই ভিডিওটা আমি মিস আউট করে গেছি ভাই, আমি ক্লাসের পরে দিয়ে দিব। আপনারা যদি ওই যে স্কোয়ার স্পেসেটা দেখে নেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, কেমন? স্ক্রিনশট দিলেও তো হবে সাকিব ভাই, কোনো প্রবলেম নেই, আপনি তো ক্লায়েন্টে দেখাইতেই হবে। ওকে, আমরা গুগল অ্যানালিটিক্স নিয়ে আর কথা না বলি, এখন আমরা গুগল সার্চ কনসোলটা দেখি, কেমন? গুগল সার্চ কনসোলটা দেখে নেই। এই রেজওয়ানুল ভাই আমি ভুলে গেছি, বুঝেন না, একটু প্রেশারে ছিলাম, যে বললাম না একটু প্রেশারে ছিলাম। ওকে, গুগল অ্যানালিটিক্স নিয়ে আর কি কারো কোনো ধরনের প্রশ্ন আছে? জানেন গুগল অ্যানালিটিক্স আর সার্চ কনসোল সেট আপের জন্য খুব লো কম্পিটিশন আছে। আপনারা কি করতে পারেন বুঝছেন, একটু ট্রিক্স খাটাইলে কিন্তু ফাইবারে সার্ভিস দিতে পারেন। আমি অনেক দিন সার্ভিস দিয়ে আসছি, বাট আমার এখন আর ওইরকমভাবে দিতে ইচ্ছে করে না। হ্যাঁ, ভুল হলে আবার নতুন থেকে করতে পারবেন। রিতা কামরুন্নেসা আপু, আপনি ভুল হলে আবার নতুন থেকে করতে পারেন। ট্রিক্সটা কি? ট্রিক্স হলো আপনি প্রফিটেবল, ধরেন গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল সেট আপ ফর শপিফাই ওয়েবসাইট দিতে পারেন, ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, একটা লম্বা কিওয়ার্ড সাজেস্ট করলেন, দেখবেন ওইখানে মাসে একটা না একটা ক্লায়েন্ট আসবে, অথবা আপনি যদি মাসে 4-5টা ক্লায়েন্ট এমনিতেই আসবে। একটু ট্রিক্স। গুগল ট্যাগ ম্যানেজারে কনভার্সন সেট আপ করা, এগুলো তো ক্লাসে দেখানো যাবে না, ক্লাসে না, আমি দেখাবো। মনিরুজ্জামান ভাই জানেন, আপনাদের ধরেন যখন ক্লাসটা শেষ হয়ে যাবে না, ধরেন আপনাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে না, এই ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের জন্য একটা প্রশ্ন বক্স খোলা হবে। প্রশ্ন বক্স মানে বুঝছেন, যে আপনারা সবাই প্রশ্ন করতে পারবেন, তো প্রতিটা প্রশ্ন নিয়ে পরে ভিডিও দেওয়া হবে, বুঝছেন? ধরেন আপনি এখন বললেন যে কনভার্সন সেট আপ, অনেকে আরও অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস বার করতে পারবে না, তো এই জিনিসগুলো নিয়ে পরে দেখাই দিব। আচ্ছা, পারলে তো অনেক ভালো। ভাইয়া কখনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আটকে গেলে আপনাকে কিন্তু ডিরেক্ট কল দিব, দিয়েন ডিরেক্ট কল, অবশ্যই ভাই, দিবেন না কেন? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, হাসতেছি, আমার গান শুনতেছি।
ওকে, চলেন আমরা কী করি গুগল সার্চ কনসোল সেট আপ করি। কেমন? গুগল সার্চ কনসোল সেট আপ করি। তার আগে আমরা 1 মিনিটের নীরবতা পালন করে ফেলি, কারণ হলো একটু বেশিক্ষণ কথা বলে ফেলছি। দেন আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করে আজকের মতো টাটা বাই বাই। এবং কালকে আমরা সব জিনিসগুলা একদম ইজি ওয়েতে দেখে নিব। সাইট ম্যাপ, রোবট ডট টেক্সট, ক্যানোনিক্যাল ট্যাগ, তারপরে হলো তারপরে আর কী কী আছে, 404 ইরর, 301 রিডাইরেকশন, এটসেট্রা 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 এটসেট্রা। শারমিন আপু, এই কঠিন না? দেখবেন যখন সেট আপ করা দেখাবো তখন বলবে হায় আল্লাহ এত ইজি। আপনারা বলবেন এত ইজি ভাই, মানে ভয় পাওয়াইছেন শুধুমাত্র। মনে করেন জাস্ট 4টা ক্লিকের ব্যাপার। সাইট ম্যাপ সেট আপ করতে 4টা ক্লিক, রোবট ডট টেক্সট মানে সেট আপ করতে 4টা ক্লিক, ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ চেক করতে বা সেট করতে 1টা ক্লিক। এই ধরনের 5-6টা ক্লিকই লাগবে, এর বেশি কিছু না। ভিডিও 10টার আগে পাবেন না, ভিডিও কালকে সকাল 10টায় পাবেন, কারণ আজকে অনেক কাজ। ওই যে স্কোয়ার স্পেস এটা পেয়ে যাবেন ক্লাসের পরে। না ভাই, ডক আমি রেখে দিব, ডক আমার সম্পত্তি, দিয়ে দিব ভাই, টেনশন দিন না। না, কালকে সকালে দিব ভাই। এইটা আমিও বুঝতেছি না মনিরুজ্জামান ভাই, পরে বুঝাই দিব কেমন। এটা আমি আসলে বুঝতেছি না, আপনি হঠাৎ করে মাইক্রো ফরম্যাটের মার্কআপ এনে দিলে তো আমি বুঝবো না, বুঝেন না। টেকনিক্যাল এসিও রিপোর্টটা দেখাবেন, সবগুলা রিপোর্ট দেখাবো, কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, টেকনিক্যাল এসিও রিপোর্ট, তারপরে হলো অন পেজ রিপোর্ট, ব্যাকলিংস রিপোর্ট, সবগুলা রিপোর্টগুলো আমরা আলাদা রেখে দিই কেমন সাকিব ভাই, রিপোর্টগুলো আলাদা রেখে দিই, তখন একটা ফ্লোতে শিখতে পারবেন, বুঝেন না, একটা ফ্লোতে শিখতে পারবেন। ওকে চল, গুগল সার্চ কনসোল জিনিসটা কি, কিভাবে করে, কেন করে, কিসের জন্য করে, এগুলো দেখতে হবে না? হ্যাঁ, এখন গুগল সার্চ কনসোলে বলা হতো ওয়েব মাস্টার বলা হতো। এখন ওয়েব মাস্টার বলার পেছনের কারণটা কি ছিল হৃদয় ভাই? ওয়েব মাস্টার বলতেও এই জন্য ওয়েবসাইটের যে সমস্যাগুলো থাকতো, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কী সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সবগুলা ওয়েব মাস্টার বলে দিত এবং সলভ করার প্রসেসও সে বলে দিত। এই জন্য এইটারে বলা হতো গুগল ওয়েব মাস্টার, বাট এটা আপডেট করে এখন গুগল সার্চ কনসোল বলা হয়। এখন গুগল সার্চ কনসোল কেন দরকার হয়? ধরেন আপনার ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। আপনার ওয়েবসাইটটা প্রথম যে সমস্যাটা হলো, আপনার ওয়েবসাইট ইন্ডেক্স হচ্ছে না। এখন গুগলে তো ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাইতে হবে না? এই ইন্ডেক্স রিকোয়েস্টটা পাঠাইতে হয় গুগল সার্চ কনসোল দিয়ে। আপনার ওয়েবসাইটে কতগুলা ক্লিক আসতেছে, কী ধরনের ইমপ্রেশন আসতেছে, এগুলা দেখতে হয় সার্চ কনসোল দিয়ে। চলেন না আমরা দেখে নিই যে সার্চ কনসোলের চেহারা কেমন, সার্চ কনসোল কতটুকু সুন্দরী দেখে নেই, চলেন। সার্চ কনসোল কিন্তু বিবাহিত ভাই, আপনারা কেউ প্রপোজাল সেন্ড করেন না। ওকে চলেন গুগল সার্চ কনসোলের চেহারাটা দেখি। কয়েকটা দেখবো, centraltixi.com, আচ্ছা এইটা না দেখে অন্য একটা দেখি, ব্যাকলিংক স্পাইডার, চিলি সস। এখন এইটা দেখেন, এইটা ভালো করে দেখেন আপনারা। আসো। ওকে, এখন দেখেন এটা হলো সার্চ কনসোলের প্রথম চেহারা। এই সার্চ কনসোলের প্রথম চেহারা হলো এইটা হলো ওভারভিউ বলতে এখন দেখেন তার 43টা ক্লিক আছে, 43টা ওয়েবে ক্লিক আছে। এই ক্লিকগুলোর গ্রাফ দেখাচ্ছে এই ধরনের। ভাই আমরা হিজিবিজি বুঝি না, হৃদয় ভাই হিজিবিজি কেন দেখাইতেছেন? এই হিজিবিজিগুলো আমাদের মাথায় ঢুকবে না। আপনি এক কাজ করেন, আপনি অন্যভাবে দেখান, তো চলেন আমরা অন্যভাবে দেখি। তো আপনি যখন পারফরমেন্সে ক্লিক করবেন, এইটা তো বুঝতে পারতেছেন যে তার 43টা ক্লিক আসছে, 1.34K ইমপ্রেশন আসছে। অ্যাভারেজ CTR ক্লিক থ্রো রেট হলো 3.2%।
এখন এভারেজ পজিশন হলো তার যে যতগুলা কিওয়ার্ড পারফর্ম করতেছে, সবগুলার এভারেজ হলো 34.5, মানে সবগুলা কিওয়ার্ডের পজিশন ধরলে সে 35তম অবস্থানে আছে। এখন কি কি কিওয়ার্ড তার আছে দেখেন, আলটারনেটিভ বুট শুজ, এটার জন্য একটা ক্লিক পাচ্ছে 7টা ইমপ্রেশন, মানে বাড়তেছে। স্কুল লোফার্স, এটার জন্য একটা ক্লিক 6টা ইমপ্রেশন। লাইট ব্লু লোফার্স, ক্লিক পড়তেছে না বাট ইমপ্রেশন বাড়তেছে। এই যে দেখেন প্রতিটা জিনিস কিন্তু তার একটা কিওয়ার্ড। এখন কতগুলো কিওয়ার্ড তার পারফর্ম করতেছে হৃদয় ভাই, এখানে দেখেন তার 112টা কিওয়ার্ড পারফর্ম করতেছে। এটা হলো টপ কিউরিস, মানে যেগুলো কিওয়ার্ডগুলো পারফর্ম করতেছে। তারপরে চলেন তার পেজ কোন পেজগুলো তার পারফর্ম করতেছে। তো তার হোম পেজ এরকম পারফর্ম করতেছে, তার এই পেজ এরকম পারফর্ম করতেছে, তার কোন পেজ কী ধরনের ইমপ্রেশন আসতেছে এগুলো আপনারা দেখতে পারবেন। এখন তার পেজগুলো কতগুলো আছে ভাই, তার 189টা পেজ আছে ভাই, 189টা পেজ। এগুলো হলো প্রোডাক্ট ওয়েবসাইট ভাই, এর চেয়ে বেশি পেজও থাকতে পারে, 2000-3000 পেজও থাকে। তো তার 189টা পেজ আছে। আমরা এখান থেকে বুঝতে পারতেছি কোন পেজগুলো পারফর্ম করতেছে আর কোন পেজগুলো পারফর্ম করতেছে না। কোন কান্ট্রিতে সে পারফর্ম করতেছে, ইউনাইটেড স্টেটে অনেক ভালো পারফর্ম করতেছে, তারপরে আসতেছে হলো ইন্ডিয়া, পাকিস্তান, কানাডা, ফ্রান্স, ইটালি, জার্মানি, ব্রাজিল, ভিয়েতনাম, মালয়েশিয়া। তো এই ধরনের পারফর্ম করতেছে। কোন ডিভাইস দিয়ে মানুষগুলো বেশি আসতেছে, ডেস্কটপ দিয়ে বেশি ব্রাউজ করতেছে, দেন মোবাইল, তারপর হলো ট্যাবলেট। সার্চ অ্যাপিয়ারেন্স কি, সার্চ অ্যাপিয়ারেন্স হলো রিভিউ স্নিপড, প্রোডাক্ট রেজাল্ট, এফএকিউ রেজাল্ট, ডেট। এই ডেটগুলো জানা লাগবে না কোন ডেটে কত ইমপ্রেশন আসতেছে। তো মোটামুটি আমরা একটা ধারণা এইখান থেকে নিতে পারি। তারপরে যে জিনিসটা আসে সেটা হলো ইউআরএল ইন্সপেকশন। খুব মনোযোগ দিয়ে দেখেন ইউআরএল ইন্সপেকশনটা কি। প্রথম সমস্যা হলো ভাই আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কিভাবে বিয়ে দেব, ভাই আমার বিয়ে হচ্ছে না, মামা বাড়ি কীভাবে বানাইব। এখন দেখেন একটা ওয়েবসাইট ইন্ডেক্স হচ্ছে না, কিভাবে ইন্ডেক্স করবেন। এই ইন্ডেক্স প্রবলেমটা সলভ করে হলো ইউআরএল ইন্সপেকশন। কিভাবে করে এইটা দেখি। তো চলেন আমরা এই ওয়েবসাইটটা ভিজিট করে নিই, chinnishoes.com। এই ওয়েবসাইটটা ভিজিট করে নিই। এই chinnishoes.com-এর অনেকগুলো পেজ আছে, বুঝছেন, অনেকগুলো পেজ আছে। এখন ক্লায়েন্ট আমারে বলল, আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ক্লায়েন্ট আমারে বলল যে এই ইউআরএলটা আমার ইন্ডেক্স হচ্ছে না। মেইন সমস্যা, আপনারা ফাইবারে এটা নিয়ে মাস্ট বি সার্ভিস দিতে পারবেন। এই ইউআরএলটা ইন্ডেক্স হচ্ছে না হৃদয়, এই ইউআরএলটা ইন্ডেক্স করে দাও। আপনাদের সবচেয়ে সহজ ফর্মুলা, এই ইউআরএলটা নিয়ে যাবেন গুগল সার্চ কনসোলে যাওয়ার পরে আপনারা ইউআরএল ইন্সপেকশনে যাবেন। ইউআরএল ইন্সপেকশনে গিয়ে ইন্সপেক্ট এনি ইউআরএল, আপনারা এইখানে ইউআরএলটা পেস্ট করবেন। পেস্ট করার পরে একটা ক্লিক করবেন। এখন দেখেন রিট্রিভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স। এখন দেখছেন ইউআরএল ইজ অন গুগল দেখাচ্ছে, মানে আমি তার প্রথম দিকে সব ইউআরএল ইন্ডেক্স করে দিছিলাম। ইউআরএল তার ইন্ডেক্স করা আছে। তারপরে দেখেন তার কাভারেজ ঠিক আছে, সাইড ম্যাপ, মোবাইল ইউজেবিলিটি ঠিক আছে, ব্রেড খামস ঠিক আছে, লোগো ঠিক আছে, মানে মোটামুটি কোনো ধরনের প্রবলেম নাই। এই ওয়েবসাইটের জন্য আমি অনেক কষ্ট করছি। এখন দেখেন ইউআরএল ইজ অন গুগল বলতেছে, ইউআরএল গুগলে আছে। আপনাদের যদি ইউআরএল গুগলে না থাকতো তাহলে বলতো যে ইউআরএল ইজ নট ইন গুগল, ইউআরএল গুগলে নাই, এই জায়গায় এই অপশনটা থাকতো রিকোয়েস্ট ফর ইন্ডেক্সড। তো আপনারা এইখানে গিয়ে ক্লিক করতেন রিকোয়েস্ট এন ইন্ডেক্স টেস্টিং লাইভ ইউআরএল দিয়ে, এটা ইন্ডেক্সের জন্য গুগলে রিকোয়েস্ট করে দিত। গুগলের রোবটরি দিয়ে বলতো আমি ফাইজলামে পাইছো, হ্যাঁ কবে থেকে ওয়েবসাইট পাবলিশ করে বসে আছি, দেখার কোনো নামই নাই। তো গুগল বলবে আচ্ছা ভাই রাগ করেন কেন, এই লোকটা রেগে গেল কেন, দেখতেছি। তো গুগলের রোবট দেখবে, দেখার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সাইট ম্যাপ যদি ঠিক থাকে, robot.txt ফাইল যদি ঠিক থাকে, তাহলে সে ইন্ডেক্সে নিয়ে নেবে। কেমন বুঝতে পারছেন 1 মিনিটে কীভাবে ইন্ডেক্স করব, কীভাবে একটা ওয়েবসাইট ইন্ডেক্স করা হয়? হ্যাঁ ফয়সল ভাই, গুগল এসইও প্রোবিডি দিয়ে দেখানো যাবে, বাট এসইও প্রোবিডি দিয়ে এখন দেখাইলে আমার সাইট ম্যাপ ঠিক করা নাই, robot.txt ফাইল সেট করা নাই, তারপর আমি দেখাবো। আর আমি তো এই পেজটা ইন্ডেক্স করতে চাচ্ছি না, তারপর আমি আপনাদের দেখাই দিব। কেমন দেখাই দিব। এখন বোঝা গেছে এইটা দিয়ে আমরা এই দেখেন ইউআরএল ওয়াজ এডেড, ইউআরএল ইন্ডেক্সিং রিকোয়েস্ট, তারা রিকোয়েস্ট করে দিচ্ছে আবার ইন্ডেক্স করে দিবে। এখন দেখেন কাভারেজ, এই কাভারেজ দিয়ে বোঝা যায় যে কতগুলা ইউআরএল ভ্যালিড আছে, কতগুলা ভ্যালিড নাই।
সাইট ম্যাপ, যদি সাইট ম্যাপ ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে সাইট ম্যাপ, আমি এটা পরে দেখাবো কিভাবে সাইট ম্যাপ। এই যে দেখেন সাইট ম্যাপটা ক্রিয়েট করা আছে, আমি সাইট ম্যাপ ক্রিয়েট করে দিছিলাম। তো এগুলো আপনারা পরের ক্লাসে জানবেন। তারপরে হলো কোর ওয়েব ভাইচালস, অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা তার কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে এখানে দেখতে পারবেন। মোবাইল ইউজেবিলিটি ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন, মানে সবগুলা ঠিক আছে। তো গুগল সার্চ কনসোলের প্রধান কাজ হলো কোর ওয়েব ভাইচাল দেখা, প্লাস হলো ইন্ডেক্সের জন্য হেল্প করা। কেমন বোঝা গেছে? এখন প্রশ্ন হলো হৃদয় ভাই, গুগল সার্চ কনসোল সেটআপ কি গুগল অ্যানালাইটিক্সের মতোই? গুগল সার্চ কনসোল সেটআপ কি গুগল অ্যানালাইটিক্সের মতোই? তো চলে আমরা দেখে নেই কীভাবে সার্চ কনসোল সেটআপ করবেন। সার্চ কনসোল সেটআপ করার জন্য প্রসেসগুলো দেখে নেন শুধুমাত্র, তাহলেই হবে। আমি এখানে গিয়ে সার্চ করব গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল লিখে যখন আমি সার্চ করব, আমি এখানে গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম। এখানে আসবে স্টার্ট নাও। স্টার্ট নাও আমার তো করা আছে অনেকগুলো, এই জন্য আমার এই ধরনের রিপোর্ট শো করতেছে। তো আপনারা এখানে নতুন একটা ইমেল দিয়ে করলে কী ধরনের আসবে এটা দেখাচ্ছি। এটা আমার ইমেইলে করা নাই কিছু। অপস, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রপার্টি। তো বলতেছে এই অ্যাক্সেসের প্রপার্টি নাই। তো এই অ্যাক্সেসে আমার এটা প্রপার্টি দরকার না, আমি অ্যাড প্রপার্টি দিব। অ্যাড প্রপার্টি মানে সম্পত্তি যোগ করব। এখন দেখেন এই জায়গার মধ্যে আপনি ডোমেন দিতে পারবেন, নো প্রবলেম, এখানেও দিতে পারবেন, এখানেও দিতে পারবেন। তো আমি প্রিফিক্স করি ইউআরএল এর মধ্যে, আপনারা যেন এটা দেন। তো আমার বলতেছে এক্সাম্পল ইউআরএল, তোমার ইউআরএলটা এখানে দাও। তো আমার এসইও প্রোবিডি কোথায় গেল? SEOProBD.comটা আনলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে এনে পেস্ট করে দিলাম। তারপরে আপনি দিবেন কন্টিনিউ। ভেরিফাই যে এই প্রপার্টি আমার কি না, ভেরিফাই করতে বলতেছে যে এই সম্পত্তি আমার কি না। যদি সম্পত্তি আমার হয়, ওনারশিপ টু ভেরিফাই, আমার টু ভেরিফাই লাগবে না রে ভাই, গো টু প্রপার্টি। এটা টু ভেরিফাই হয়ে গেল কেন? ওহো, ওকে ওকে ওকে, এটা টু ভেরিফাই হওয়ার কারণ হলো আমরা হেডিংয়ের মধ্যে অলরেডি ওই ট্যাক্সটা দিয়ে দিছি, যে ট্যাক্সটা এটা নিতে চাইছিলাম ওইটা টু ভেরিফাই হয়ে গেছে। কারণ আমরা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের মধ্যে এই দেখেন এই স্ক্রিপ্টের মধ্যে আমরা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার সব কিছু দিয়ে দিছি। তো এটা গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল টু সেট আপ হয়ে গেছে। তো নর্মালি এটা হলে অনেক ভালো। আর যদি এটা না থাকে তাহলে আপনারা কিভাবে করবেন এইটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। কেমন? ধরেন এইটার জন্য আমরা অন্য একটা ইউআরএলের জন্য করি, কিভাবে করবেন। তো অ্যাড প্রপার্টিতে যাই, আমি এইটার জন্য করি, চেন্নি 6-এর জন্য, শুজের জন্য করি, এইটার জন্য করি। আমি জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি। বাট এটা অনেক ভালো হয়েছে যে আপনারা একটা দিয়েই এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, আপনি জাস্ট এখানে পেয়ে যাচ্ছেন। তো যদি না পারেন তাহলে অন্য একটা প্রসেস হলো এইটা। আমি আমার ইউআরএল দিচ্ছি, দেন হলো কন্টিনিউতে দিচ্ছি। কন্টিনিউতে দেওয়ার পরে আমারে বলবে যে এটার এই যে দেখেন ভেরিফাই ওনারশিপ, এই ওনারশিপটা ভেরিফাই করতে হবে। এখন দেখেন আমার HTML ট্যাগটা আছে না, এই HTML ট্যাগটা কপি করব, এই যে এই কপি করব। কপি করার পরে বলতেছে যে কোথায় রাখার জন্য, ভালো করে দেখেন হেড সেকশনে রাখার জন্য। তো আপনি এটা কপি করবেন, কপি করার পরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার যে টুলসটা দেখাইছি, ধরেন এই জায়গার মধ্যে গিয়ে, এই জায়গার মধ্যে গিয়ে নিচে জাস্ট নিচের মধ্যে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করলেই এটা জাস্ট ভেরিফাই হয়ে যাবে। বুঝা গেছে জিনিসটা? গুগল সার্চ কনসোলের যে ভেরিফিকেশনটা বুঝা গেছে? সেম, বাট আপনারা ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারের দেখছেন সুবিধা, দেখছেন আপনি যখন গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন তখন আপনার গুগল সার্চ কনসোলটা টু সেট আপ হয়ে যাবে, গুগল সার্চ কনসোলটা টু সেট আপ হয়ে যাবে। বুঝা গেছে? এখন আমার একজন মানুষ বলছিল, হ্যাঁ একজন ভাই বলছিলেন যে ভাই আমাদের দেখান, তাইলে আমাদের কি দেখান, ওই যে এসইও প্রোবিডির জন্য আমরা কিভাবে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করব। চলে যাবেন ইউআরএল ইন্সপেকশনে, আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পরে এখানে গিয়ে ইন্সপেকশন ইউআরএল, তো আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম। রিট্রিভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, দেখেন ইউআরএল ইজ নট ইন গুগল, গুগলে এটা নাই। প্রবলেম দেখছে যে সাইট ম্যাপ দেওয়া নাই, মিয়া কী করতেছো, সাইট ম্যাপ দিলা না, ইন্ডেক্সিংও দেওয়া নাই। তো আপনি কি করবেন, জাস্ট এখানে গিয়ে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিবেন। যখন রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিবেন, টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড, আমরা টেস্ট করতেছি এটা যদি ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করা যায়। এটা টেস্ট করতেছি ইন্ডেক্সের জন্য যদি কি করা যায়, টেস্ট করা যায় বা আপনার রিকোয়েস্ট যদি রাখা যায়। তার আগে আমরা এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট নিয়ে, তার আগে আমরা একটা প্রশ্ন করে নেই, আমরা কিভাবে বুঝবো যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কি না।
এটা একটা প্রশ্ন না যে কিভাবে বুঝবো ভাই ক্লায়েন্টের ওয়েবসাইট আগে থেকে ইন্ডেক্স করা আছে কিনা, এটা একটা প্রশ্ন না, কিভাবে বুঝবো? চলেন তো, কোনো কিছু না ভাই, এসইও কোয়াইকটোয় কিছু লাগবে না। আপনি জাস্ট এইখানে যাবেন, গুগলে যাবেন, লিখবেন SITE, সাইট লিখবেন, একটা কোলন দিবেন, তারপরে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এইটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ইন্টারে ক্লিক করবেন। দেখেন বলতেছে যে কী রে ভাই, একটা পেজও তোমার এখানে নাই, একটা জিনিসও তোমার গুগলে নাই, দেখছেন? তো সে বলে দিছে ট্রাই গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল ট্রাই করো মিয়া, তোমারটা হয়ে যাবে। এখন চলেন আমরা দেখি আমাদের যে এই ক্লায়েন্টের কতগুলো ইউআরএল গুগল সার্চ কনসোলে মানে গুগলে ইন্ডেক্স করা আছে। সেম প্রসেস, SITE লিখবেন, তারপরে গুগলের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এটা পেস্ট করে দিবেন, এন্টার পেস্ট করবেন, 502টা জিনিস তার ইন্ডেক্স করা আছে। বোঝা গেছে প্রসেসটা কীভাবে ইন্ডেক্সিং চেক করবেন? তো গুগল ডকে সব কিছু লিখে দিয়ে দিই, কেমন? দেখি এটার রেজাল্ট কী আসছে। এটার রেজাল্ট কী আসছে, ইন্ডেক্সিং রিকোয়েস্ট রিজেক্টেড। ভাই কেন রিজেক্ট করছে তার কারণটা বলেন তো, কেউ বলতে পারবেন কি না কেন রিজেক্ট করছে? এই যে দেখেন নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে, দেখছেন? robot.txt বলা আছে যে তুমি এটা ইন্ডেক্স করো না, দেখছেন নো ইন্ডেক্স ট্যাগ দেওয়া আছে। তো আমরা আগামী ক্লাসে কি জানবো? আগামী ক্লাসে কি জানবো বলেন তো? কীভাবে robot.txt ফাইল, রোবটটা কীভাবে ডাক দিয়ে আনবো। আপু কোনো কঠিন না, আপনি যদি ভিডিওটা কালকে দেখেন 2বার, আমি ট্রাস্ট করেন, যদি 2বার দেখে বলেন যে হৃদয় ভাই তাও বুঝতে পারি নাই, আপনি জাস্ট আমারে বললেন যে হৃদয় ভাই আমারে পার্সোনালি দেখাই দেন, আমি দেখাই দিব। তো আগামীকালকে আমি দেখব যে কীভাবে রোবটরে আমার ওয়েবসাইটে ডেকে আনবো, কীভাবে সাইট ম্যাপ ক্রিয়েট করব, কীভাবে ক্যানোনিক্যাল ট্যাগ ক্রিয়েট করব, কীভাবে 404 সলভ করব, 301 রিডাইরেকশন করব, কেমন? কালকে আমরা সব প্রসেসগুলো দেখে নিব। তো আজকের ক্লাস কি খুব বেশি কঠিন মনে হয়েছে? কার কার খুব বেশি কঠিন মনে হয়েছে আমারে বলেন। ক্লায়েন্ট তো বলে দিবে, ইন্ডেক্স না হলে বলে দিবে, বাট আপনার একটা গুরু দায়িত্ব আছে না, আপনি তো দেখতে হবে যে ক্লায়েন্টের কতগুলো ইন্ডেক্স আছে কিনা। হালকা কঠিন। এই ভিডিওটা কে কতবার দেখবেন আগে বল, কে কতবার দেখবেন আমি দেখি। আপনারা যে ভিডিও দেখেন এইটাও বললেন না, অ্যাটলাস তো কমেন্টে বলা যায় যে ভাই ডান বা দেখছি, ভাই কঠিন লাগছে, ভাই আমার সহজ লাগছে। আপনারা মানে আর কি দেখেন, দেখে নীরব প্রতীকের মতো চলে যান। আজকে আপলোড দিব না রে ভাই, আমি রেন্ডারিংয়ে ফালাইলে আমি আর কোনো কাজ করতে পারবো না। আগামীকালকে সকালে দেই, আজকে 11টা হয়ে গেছে, কালকে দিয়ে দিন, কেমন? ওকে, তাহলে আমরা ওভারভিউটা করে নিই। আজকের ক্লাসে আর বেশি প্রেশার দিই না, আজকের ক্লাসে এতটুকুই থাক, কেমন? ওকে, তাহলে আমরা ওভারভিউটা দিয়ে নিই, কেমন? ওভারভিউটা দিয়ে দিই। তো ওভারভিউ হলো, আমরা এই গুগল অ্যানালাইটিক্সের ওভারভিউ আমরা আগেই দিয়ে দিছি। এখন সার্চ কনসোল কীভাবে দিব, গুগল সার্চ কনসোল। আরে মোবাইল, আমি গুগল বলতেছি তো, হেই গুগল বললে যে ওপেন হয়, এটা ওপেন হয়ে যাচ্ছে। গুগল সার্চ কনসোলের আরেক নাম হলো ওয়েবমাস্টার টুল। তো এটার প্রসেস তো হয়েই যায়। তারপর আমি বলে দিচ্ছি, যারা পারেন না তারা গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন, দেন ইউআরএলের মধ্যে ইউআরএল দিবেন। ইউআরএলের মধ্যে ইউআরএল দেওয়ার পরে তারপরে চলে যাবেন হলো কোড নিতে। আপনি কোড নেবেন, কোড নেওয়ার পরে কোড কপি করার পরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারে গিয়ে জাস্ট কোডটা পেস্ট করে দিবেন, আপনার এটা শেষ। এটা গুগল সার্চ কনসোলের সেটআপটা এখানে শেষ। তারপরে আসে হলো গুগল সার্চ কনসোল সেটআপ শেষ হওয়ার পরে কি আসে, গুগল সার্চ কনসোল সেটআপ কিভাবে চেক করবেন, হাউ টু চেক গুগল ইন্ডেক্সিংটা কিভাবে চেক করবেন। চলেন আমরা দেখে নিই, এটাও আজকের ক্লাসের এটাও তো একটা টপিকস ছিল। সাইট লিখবেন, কোলন দিবেন, তারপরে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। ওকে, তাহলে আজকের ক্লাসের কার কি প্রশ্ন আছে বলেন।
ভাইয়া কালকের ক্লাসের ভিডিওটা ক্লাসরুমে আমি দিয়ে দিব আপু, ফারহিন আপু, আমি একটু বিজি ছিলাম, আমি দিয়ে দিব, টেনশন নিয়েন না, আমি দিয়ে দিব। এখন বলেন আজকের ক্লাসের কি কি প্রশ্ন আছে আপনাদের? আপনাদের প্রশ্ন কি কি আছে? প্রশ্নের দুয়ার খুলে দেন। ডাউনলোড তো ইউটিউব থেকেও করতে পারবেন, প্রশ্নটা যেটা ছিল সেটা সলভ। ওকে গ্রেট, প্রশ্ন যেটা ছিল সেটা সলভ। আর কারো কোনো ধরনের প্রশ্ন নয়। ইন্ডেক্স কি সবগুলা করা লাগবে ভাই? এই যে আপনি যদি রোবটরে অ্যালাউ করে দেন তাহলে গুগল রোবট এমনিতেই করে দেয়, বুঝছেন না রেজওয়ানুল ভাই? আপনি যখন রোবট টেক্সট অ্যালাউ করে দেন তাহলে গুগল মানে নর্মালি করে দেয়। এখন যদি না করে, বুঝছেন, আপনি দাওয়াত দিয়েছেন, সে আসছে না, তখন আপনি আবার রিকোয়েস্ট করবো না, ভাই আসো না, গরিবের বাড়িতে পা রেখে যাও, তখন আবার ওইখানে গিয়ে ইউআরএল ইন্সপেকশনে গিয়ে করতে হবে। ভাই শিটগুলো না দিলে আমি ভাত খাবো না, শিটগুলো দেবো ভাই, একটু পরে দিয়ে দিব। ওকে, আমরা এখানে ভিডিওটা অফ করে দিচ্ছি, আমরা আগামীকালকে সকালেই পেয়ে যাব এই ভিডিও।